দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 7। ইতিপূর্বে আমি আরও 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 7 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর এখানে টোটাল প্রশ্নটা দেখো, এটা আসছে হাওড়া জিলা স্কুল এবং তোমার গিয়া সদর গভর্নমেন্ট হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটা এসেছে। হ্যাঁ, তাহলে আমি প্রশ্নটা একটু বড় করে দেখি। এখানে দেখতে পাচ্ছি যে বর্ষার দিনে কবিতাটি কার লেখা, বিনা, সকালবেলায় কোন গান গাইছিল, এরকম করে টোটাল যে প্রশ্ন আছে সেটা আমরা এক নজরে দেখে ফেলি। হ্যাঁ, কী কী আছে টোটালি এই 1 থেকে শুরু করে টোটাল প্রশ্ন 9 নম্বরের প্রশ্ন আছে। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্নে যাব। বর্ষার দিনে কবিতাটি কার লেখা আমরা একটু দেখে আছি। বর্ষার দিনে তো অন্নদা শঙ্কর রায়ের লেখা বর্ষার দিনে কবিতাটি। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, এরকম করে যা হোক কবিতাটা তোমাদের কিন্তু শুধু বলছে, আমরা উত্তরটা দেখে নেব। এরপরের প্রশ্ন সেটা হচ্ছে কি, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে বিনা সকালবেলায় কোন গান গাইছিল। আমরা যদি একটু দেখি যে বিনা সকালবেলায় কোন গান গাইছিল। এখানে বই থেকে গুনগুন করে গাইছিল সকালবেলার বাদল আধারে, অর্থাৎ সকালবেলার বাদল আধারে যে গানটা সেটা গাইছিল। মিনা ঠোঁট ফুলিয়ে বলল এমন বিশ্রী দিনে, যাই হোক সকালবেলার বাদল আধারে। আমরা প্রশ্ন বিনা বর্ষার দিনে কবিতাটি কার লেখা, বর্ষার দিনে কবিতাটি অন্নদা শঙ্কর রায়ের লেখাই যে এখানে। তারপরে বিনা সকালবেলায় কী গান গাইছিল, সকালবেলার বাদল আধারে গান গাইছিল। তাহলে একের ক এবং খ আমরা উত্তরটা দিয়ে দিয়েছি। এরপরে পরের প্রশ্ন, অনঙ্গ দাদা কাদের মোটর গাড়িতে আনবেন। অনঙ্গ দাদা, দেখা যাচ্ছে রঙ্গলাল বাবু এক্ষুনি আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। তাহলে অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাদের আনবেন। তাহলে কি দাঁড়াইলো, রঙ্গলাল বাবু এবং বঙ্গবাবুকে আসলে বলছে অনঙ্গদা কাদের মোটর গাড়িতে আনবেন, তাহলে রঙ্গলাল বাবু এবং বঙ্গবাবুকে তাদের মোটর গাড়িতে আনবেন। ঠিক আছে। কার দরমার বেড়া ভেঙে গেল, আমরা যদি 6 নম্বর যে গল্পে লেখা আছে, তোমার সহজ পাঠের, দুর্গানাথের আঙিনায় জল উঠেছে তার দরমার বেড়া ভেঙে গেল, উত্তর দুর্গানাথের। তাহলে বর্ষার কারণে জল বেড়ে গিয়ে তার বেড়া ভেঙে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে কি 2 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। তাহলে 1 নম্বর আদ্যনাথ বাবুর ভৃত্য কি, নিত্যশরণ না সত্য। আর পরের প্রশ্ন, হাট বসে কী বার, শুক্রবার না মঙ্গলবার। আমরা উত্তর দুটো দেখে আসি। তাহলে আদ্যনাথ বাবুর ভৃত্য হচ্ছে সত্য এবং সরাসরি নাম দেওয়া আছে, এবং হাট বসে কি, হাট বসে শুক্রবারে। তাহলে আমরা দুটোর উত্তরেই পেয়ে গেলাম। এরপর পরের প্রশ্ন, মালাচন্দন তৈরি করবে কে, বিন্দু না সিন্ধু। মালাচন্দন তৈরি করবে, আমরা যদি উত্তরটা দেখি, মালাচন্দন তৈরি করবে মূলত 5 নম্বর যে সহজপাঠের গল্প সেখানে আছে, বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই, অর্থাৎ বিন্দু, কাজটি বিন্দুকে করতে বলা হয়েছে। কপির পাতা নষ্ট হয়েছে, এটা 4 নম্বর গল্পে আছে, অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। তাহলে উত্তর হবে অক্ষয়বাবুর। মানে তোমরা শুধু উত্তরটা লিখবে, আমি তোমাদের বিশ্লেষণে বইয়ে কী লেখা ছিল সেটা দেখছি। অত পঙ্গপালের কারণে তার বাগানের পাতা নষ্ট হয়েছে এই গল্পটায়, সেটা লেখা আছে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন, যুক্ত বর্ণ, তয় ত মানে ত আর ত, ক্ষিয় মানে ক এবং মূর্ধন্য ষ, কয় ত মানে ক আর ত, আর কয় র মানে ক আর র, আর গয় ব মানে গ আর ব, এবং গয় মা মানে গ এবং ম। অর্থাৎ যুক্ত বর্ণগুলো ভাঙতে হলে প্রতিটি অক্ষরের ভিতরে আলাদা বর্ণগুলো চিনতে হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি, শব্দার্থ লেখো পার্বণ এবং ফাঁক। এখানে শব্দার্থ মানে শব্দের অর্থ লিখতে হবে। যেমন পার্বণ উৎসব বা পূজা পার্বণের দিন, এবং পার্বণ বলতে বিশেষ উৎসবের দিন বোঝায়, যেমন দুর্গাপূজা, লক্ষ্মী পূজার। ফাগ মানে ফাগুন, বসন্তের একটি মাস। ফাগুন মাসে ফুল ফোটে, আবহাওয়া সুন্দর থাকে, এটি বসন্তের ঋতুর মাস। অর্থাৎ ফাগ মানে ফাগুন বললে হবে, একটা বসন্তের একটা মাস। এরপরে তোমাদের বিপরীত শব্দ, ক্ষতি এবং আঁকা বাঁকা। তাহলে ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে কি, লাভ। আঁকা বাঁকা মানে সোজা, ক্ষতি মানে হারানো, তার বিপরীত লাভ। আঁকা বাঁকা মানে বেঁকে যাওয়া, তার বিপরীত সোজা। এরপরের প্রশ্ন,
শূন্যস্থান পূরণ করো। বাংলার জল ড্যাশ মাস আর অঘ্রাণ হলো ড্যাশ মাস। তো বাংলার জল হচ্ছে কি আষাঢ় মাস, কারণ দেখা গেছে জল আসে আষাঢ় মাসে, এবং অঘ্রাণ হলো শীতের মাস, যদিও আমরা হেমন্ত বলি কিন্তু ওখানে শীত শুরু হয়ে যায়। অঘ্রাণ মাস হচ্ছে শীতকালের মাস, শীতকাল শুরু হয়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 7 নম্বর, শব্দ গঠন করো। স যোগ কয়ত মানে শক্ত, ব যোগ কয়রা বক্র, তাহলে এটা শক্ত আর এটা হচ্ছে বক্র। এরপরের প্রশ্ন, বর্ণগুলো মিলে অর্থপূর্ণ শব্দ বানাতে হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি যুক্ত বর্ণ শব্দগুলো নিচে দাগ দাও। আজ খেলার মাঠে বড্ড, এই যে বড্ড, তারপরে ড্রাম, তারপরে গিয়ে হলো তোমার ড্রিল, তারপরে উড্ডিন, এগুলি হচ্ছে যুক্ত বর্ণ। তারপর আমরা যদি একটু দেখি যুক্ত বর্ণগুলোর নিচে দাগ দিতে বলছে, তাহলে খেলার মাঠে বড্ড, ড্রাম, ড্রিল, ছেলেমেয়েরা, উড্ডিন, এগুলো হচ্ছে যুক্ত বর্ণ। যাই হোক গেল। এরপরের প্রশ্ন হচ্ছে বাক্য রচনা করো নদী এবং আম। তাই নদী দিয়ে বাক্য রচনা হচ্ছে নদী দিয়ে নৌকা চলে, আর আম হচ্ছে আম, পাকা আম খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই ছিল তোমার টোটাল প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।